আসল বিষয়ে জামাত শিবির নাগরিক পার্টি একমত। এটাই রাজনীতির শ্বাস খেলা, এর ব্যাপারে কোনো খেলা নেই। জামাত শিবির এবং নাগরিক পার্টি যদি কোনো বিষয়ে একমত থাকে, আর জামাত শিবির একমত হওয়া মানে এর সাথে চরমনাই সহ আরো অনেক ইসলামী দল থাকবে, তাহলে বুঝবেন যে বিএনপির কোনো প্রত্যাশা, কোনো দুর্বিসন্ধি বাস্তবায়ন হবে না। তো দর্শক, একটা খবর, জুলাই অভ্যুত্থানে হত্যা, আগে বিচার চায় এনসিপি জামাত, বিএনপি চায় নির্বাচন। এর মানে জামাত, এনসিপি, নাগরিক পার্টি তারা চায় শেখ হাসিনার বিচার। শেখ হাসিনার বিচারের আগে, সংস্কার আগে নির্বাচন চায় না। আর বিএনপি চায় দ্রুত নির্বাচন। আচ্ছা, কোনো মেকানিজম, কোনো আন্দোলন কিচ্ছু লাগবে না। ছাত্র জনতার এই দল, এনসিপি, জামাত ইসলামী, চরমনাই, এই তিনটা দল যদি বলে শেখ হাসিনার বিচারের আগে, সংস্কারের আগে আমরা কোনো নির্বাচনে যাব না, ঘরে বসে একটা বিবৃতি দিয়ে দিবে, নির্বাচন শেষ, বিএনপি স্বপ্ন শেষ। জামাত, চরমনাই, ছাত্রদের বাদ দিয়ে নির্বাচন করবে, এই সাহসটা কার আছে বলেন? এদের কনসেন্ট ছাড়া, এদের সাথে ঐক্যমত হওয়া ছাড়া তফসিল ঘোষণা করবে, এটা বাংলাদেশে সম্ভব? ইম্পসিবল। অতএব দর্শক, খেলা এখানেই শেষ। ছাত্ররা, জামাত, শিবির, চরমনাই একমত মানে ওই বিএনপির ওই সব চিল্লাচিল্লিতে কোনো কাজ হবে না। সহজ হিসাব। আওয়ামী লীগ সরকারের পতনের 7 মাস পরও ধরা পড়েনি জুলাই অভ্যুত্থানে হত্যা, নির্যাতনে জড়িত বেশিরভাগ আসামি। জাতীয় নির্বাচনের আগেই বিচার কাজ শেষ করার দাবি জাতীয় নাগরিক পার্টি, এনসিপি ও জামাত ইসলামী। তো বিএনপি বলছে দীর্ঘমেয়াদী বিচার প্রক্রিয়ার জন্য নির্বাচনে দেরি করা যুক্তিসঙ্গত নয়। আচ্ছা, নির্বাচন দেরি বলতে কি? আমি মনে করি এইটা, দর্শক, এই ব্যাখ্যাটা আপনারা খেয়াল করুন। বিএনপির লোকজন যদি এই কুযুক্তি দেয়, তাদেরকে জবাব দিবেন এইভাবে। নির্বাচনের দেরির সংজ্ঞা কি? স্বাভাবিকভাবে 24 সালের 7 জানুয়ারি নির্বাচন হয়েছে। এরপরে পরের নির্বাচন আসে হিসাবে 2028 সালের ডিসেম্বর অথবা 29 সালের জানুয়ারিতে। অতএব 28 বা 29 সালেও যদি নির্বাচন না হয়, 29 সালের মার্চ মাসের মধ্যে যদি নির্বাচন না হয়, তাহলে বলতে হবে নির্বাচনে দেরি হচ্ছে। 2029 সালের মার্চ পর্যন্ত নির্বাচন হওয়াটা একেবারে স্বাভাবিক, এটা দেরি নয়। ওখান থেকে লেট হলে তখন দেরি। তাই নির্বাচনে দেরি হওয়ার সংখ্যাটা আশা করি বোঝাতে পেরেছি। কারণ এই সংবিধান বিএনপি মানার কথা বোঝে, আর এই সংবিধান অনুযায়ী 7 জানুয়ারি নির্বাচনকে অবৈধ বলার কোনো সুযোগ নেই। এই সংবিধান অনুযায়ী হয়েছে। হ্যাঁ, এখন বিএনপি যদি বলে এই সংবিধান মানি না, তাহলে ঠিক আছে, তাহলে আপনি নির্বাচন দাবি করতেন। আপনি একদিকে এই সংবিধান মানবেন, এই কথা বলবেন, এই সংবিধানে সব, আবার সরকার নাকি এই সংবিধান লঙ্ঘন করছে, আবার আপনি নির্বাচনে চাইবেন। এটা তো হয় না ভাই। মুনাফিকের একটা লিমিট আছে। হয় আপনাকে এই সংবিধানকে অস্বীকার করতে হবে, নইলে 2028-29 সালের আগে নির্বাচনের আপনি বাধ্য করতে পারবেন, এরকম কোনো সুযোগ নেই। এদিকে এতদিনে বিচার প্রক্রিয়া শুরু না হয় হতাহতদের পরিবার। জুলাই অভ্যুত্থানে মোহাম্মদপুরে নিহত মাহমুদুর রহমান সৈকতের মা ছেলের স্মৃতি হাতড়ে বলেন, আমার মন চায় যখন ছবি টবি দেখি, মন চায় ছেলেটাকে ধরে নিয়ে আসি, মনে হয় ও ওখানেই আছে। বিচারে কেন দেরি হচ্ছে প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন, কেন দেরি হচ্ছে এটা নিয়েও আমারও প্রশ্ন, দেরি হবেই বা কেন? দেখেন, এখানে এই কথাটা বলি, বিএনপির যে যুক্তি যে বিচার এটা আলাদা জিনিস, নির্বাচন আলাদা জিনিস, অতএব দ্রুত নির্বাচন হোক, বিচারের বাকি প্রক্রিয়াটা নতুন যারা ক্ষমতা আসবে, মানে তারা তো ধরে নিয়েছে তারা ক্ষমতা আসবে, তারা চালিয়ে নেবে না। এই সরকার পরিবর্তন হলে কোনো বিচারই হবে না, কোনো বিচার হবে না। আওয়ামী লীগের সবাই ছাড়া পাবে। বিএনপি অলরেডি ভারতের সাথে চুক্তি করে ফেলেছে। এই জন্যে বিচার আগে নির্বাচন আমরা হতে দিব না। কর্মসূচি নিয়ে রাজপথে নাম, নির্বাচন তফসিল ঘোষণা হলে বিচার আগে সেই তফসিলের বিরুদ্ধে আমরা কর্মসূচি দিব, লিখে রাখেন, আমাকে দেখবেন রাজপথে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন জুলাই গণহত্যার বিচার চলছে, তখন নির্বাচন ইস্যুতে চাপ বাড়ছে অন্তর্বর্তী সরকারের উপর। বিচার নিয়েও বিভক্ত রাজনৈতিক দলগুলো। অভ্যুত্থানের নেতৃত্ব দানকারীদের নতুন দল এনসিপি নেতারা বলছেন, বিচার শেষ হওয়ার আগে নির্বাচন নয়। দলটির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সাজিদ আলম বলেন, যতদিনই না খুনি হাসিনাকে আবার ফাঁসির মঞ্চে আমরা ফাঁসির মঞ্চে না দেখছি, ততদিনই এই বাংলাদেশে কেউ ভুল করেও যেন নির্বাচনের কথা না বলে। এই কথাটা কতটা গভীর এবং হেভি ওয়েট,
ভুল করেও যেন নির্বাচনের কথা না বলেন, মানে নির্বাচনের কথা বললে জনগণ আপনাদের পিটাইবে। বিএনপি এখন এই পিটানো খাওয়ার ব্যবস্থা করছে। সার্জিসের কথার তাৎপর্য এটাই। অতএব হাসিনার বিচার আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না। জামাত ইসলামী বলছে বিচারের আগে নির্বাচন হলে তা হবে প্রশ্নবিদ্ধ। কারণ প্রশ্নবিদ্ধ নির্বাচনে কি জামাত অংশগ্রহণ করবে? করবে না। আর জামাত অংশগ্রহণ না করলে সেটা কোনো নির্বাচন হবে? হবে না। কার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে? দলটি সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, বিচার করা দরকার নির্বাচনের আগে, তা না হলে নির্বাচন নিরপেক্ষ হওয়া নিয়েও আশঙ্কা যায়। এর মানে নির্বাচন বিচার এটাকে কন্ডিশনাল হিসাবে উত্থাপন করেছে জামাত। অতএব বিচার করতেই হবে, দ্রুত নির্বাচন হওয়ার কোনো রাস্তা নাই। নির্বাচন নিরপেক্ষ হওয়া নিয়েও আশঙ্কা আছে। এজন্য আমরা চাই সংস্কার ও বিচার এই দুটো কাজ করতে হবে, তারপরে ইলেকশন করতে হবে এবং এটা এই সময়ের মধ্যে করা সম্ভব। তবে বিচার দীর্ঘমেয়াদী প্রক্রিয়া জানিয়ে বিএনপি বলছে এজন্য নির্বাচন আটকে রাখা উচিত নয়। আর ভাই আটকে রাখছে কি? নির্বাচন তো 28-29 সালে হওয়ার কথা, এখানে আটকে রাখার কি আছে? 28-29 সালের আগে যদি নির্বাচন হয় এটা যে আপনি বোনাস, আপনি তো স্বাভাবিকভাবে এটা দাবি করতে পারেন। আপনি যেহেতু ওই সংবিধান মানেন, আমরা দাবি করতে পারি, কারণ আমরা হাসিনার সংবিধানকে 72 সংবিধানকে লাথি মারি। আচ্ছা, সংবিধানের বিরুদ্ধে লাথি মারার কথা বললে রাষ্ট্রদ্রোহ মামলা হয় না? আমি সকাল সন্ধ্যা বলবো, এই বর্তমান যে এক্সিস্টিং সংবিধান, হাসিনার সংবিধান, 72 সংবিধানে আমি লাথি মারি, থুতু দেই। তো বিএনপির লোকজন এত সংবিধান প্রেমী, কিছু করেন না দেখি, মামলা করেন, জান যে এই সংবিধানকে লাথি মারার কথা বলছে, একটু মামলা করে আসি। হাসিনা থাকতে এই কথা বললে তো ফাঁসি হতাম। এখন তো বলছে এই সংবিধান আমরা মানি না, স্পষ্ট কথা। দলটির বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, নিম্ন আদালত থেকে জাজেস কোর্ট থেকে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে আবার আপিল বিভাগের রিভিউ পর্যন্ত, এ নিয়ে এতগুলো স্তর পার হওয়া, এটা করতে তো বহু বছর লেগে যাবে। তাহলে কি আমরা বিচারের জন্য বহু বছর গণতন্ত্রহীন অবস্থায় থাকবো? আচ্ছা, গণতন্ত্রহীন অবস্থাটা কোথায়? আপনার স্বাভাবিক নির্বাচনে আপনি এই হিসাবটা দিবেন যে 28 সালের আগে সম্ভব কিনা, তার আগে আপনি বলতে পারেন না। এক। আর দ্বিতীয় কথা হচ্ছে গণতন্ত্রহীন নয়, বাংলাদেশে এখন যে গণতন্ত্রের উপাদানগুলো এখন যেভাবে সক্রিয় কাজ করছে, গণতান্ত্রিক মূল্যবোধ সোসাইটিতে এখন যেভাবে আছে, বাংলাদেশের ইতিহাসে কখনো এরকম ছিল না, আর আসবে কিনা কে জানে। আসবে যদি সংস্কারটা হয় তাহলে। অতএব এটা গণতন্ত্রহীন, এটা বলার কোনো সুযোগ নেই। বিশ্লেষকরা বলছেন তাড়াহুড়ো না করে সুষ্ঠু বিচারে নিশ্চিত গুরুত্ব দেওয়া উচিত। সমাজকর্মী ডক্টর শহীদুল আলম বলেন, আমি কখনো চাইবো না যে একটা বিচার হোক যেটাকে পাল্টে দেওয়া যায়, এটাকে প্রশ্ন করা যায়। এবং আচ্ছা, এটা মানে দ্রুতর কথা বলছেন, এটা তাড়াহুড়োর কি আছে? 6-7 মাস হয়ে গিয়েছে এবং আরো সময় নেবে, এটা তাড়াহুড়োর কি আছে? আর এটা তো 71 সালের কোনো বিষয় না যে পত্রিকা ঘেটে তারপরে প্রমাণ আনতে হবে। এটা তো চোখের সামনে প্রমাণ করে, এটা এত তো সময় লাগার কি আছে? জনগণ, আমরা কি আইন বুঝি না? এতে সময় লাগার কিচ্ছু নেই। এটা জলযন্ত্র প্রমাণ, ডিজিটাল প্রমাণ, কনক্রিট প্রমাণ, এটা নথি কাটার কিছু নেই, সাক্ষ্য রেডি, সহজ বিষয়। এখানে সুষ্ঠু বিচারের জন্য যে সময় লাগা দরকার আমি মনে করি সেটা হওয়া উচিত। আন্তর্জাতিক মান অনুযায়ী, আন্তর্জাতিক মান সব মেনে বিচার করা, এটা দ্রুত সম্ভব, কোনো অসুবিধা নেই। আবার কারণ এটা 71-65 সালের কোনো ঘটনা না, এটা আমাদের চোখের সামনে ঘটমান ঘটনা। অল্প সময়ের মধ্যে ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব, আন্তরিকতার বিষয়। নির্বাচন করা মানে এদেরকে ছাড় দিয়ে দেওয়া, এটা আমরা বুঝি না। এই জন্য বিচার এখন নির্বাচন, কেউ নির্বাচনের কথা ভুলে উচ্চারণ করবেন না।